নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো এনলাইটেনমেন্ট। এনলাইটেনমেন্ট নিয়ে গুরুজি কি বলছেন দেখা যাক। গুরুজি বলছেন অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন আসে যে এত কিছু কোর্স করার পরেও যদি কারোর মধ্যে কোনো চেঞ্জেস না আসে তাহলে আর কি হলো। এই যে আর্ট অফ লিভিংয়ের অ্যাকচুয়ালি কী হয়, আমাদের অনেক মেডিটেশনের কোর্স আছে। যারা জানেন তারা তো ঠিকই আছে, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে প্রচুর মেডিটেশন কোর্স আছে, প্রচুর প্রসেস আছে, হ্যাঁ, এই সমস্ত। তো এইটা নিয়েই একজন প্রশ্ন করেছেন যে এত কিছু কোর্স করার পরেও যদি দেখা যায় যে কারোর মধ্যে কোনো চেঞ্জ আসেনি, পার্টিকুলার কোনো মানুষের মধ্যে দেখা গেল যে অনেকগুলো কোর্স করেছেন কিন্তু তারপরেও তার মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, তাহলে কি হলো? তো এখানে এটা একটা খুব বড় প্রশ্ন, মনে হতেই পারে এই প্রশ্ন। তো তাতে গুরুজি বলছেন যে মানুষ যে জ্ঞান অর্জন করে তা মাপা যায় না, এবং তার এক্সটার্নাল বিহেভিয়ার দেখেও জাজমেন্ট করা যায় না। কিছু মানুষ এমন ভাব দেখায় যে তারা সমস্ত নলেজ অ্যাবসর্ব করে নিয়েছে, কিন্তু ভেতর ভেতর সত্যি সত্যি সেরকম নয়। হ্যাঁ, এর রিভার্সটাও কিন্তু সত্যি। মানে যদি এরকম মনে হয় কোনো মানুষকে দেখে যে এনার মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, হয়তো সে অনেক কিছুই অ্যাবসর্ব করে নিয়েছে, সেটাও হতে পারে। তো সেই জন্যে সাধারণ মানুষ শুধুমাত্র এক্সটার্নাল বিহেভিয়ার দেখেই মানে বিচার করেন আর কি, বা বলেন। কিন্তু ইন্টেলেকচুয়াল যারা, বুদ্ধিমত্তা দিয়ে যারা দেখেন, তারা বিয়ন্ড বিহেভিয়ার দেখেন, ব্যবহারের যেটা দেখা যাচ্ছে তার বাইরে গিয়েও তারা দেখেন, এবং অ্যামেজড হয়ে যান। মানে ভীষণ বিস্ময়কর লাগে এটাই যে চেতনা বা ব্রহ্মণের কি খেলা। যে অনেক মানুষকে, যেটা বলা হলো একটু আগেই, যে অনেক মানুষকে বোঝাই যায় না যে তাদের মধ্যে কোনো চেঞ্জেস এসছে, কিন্তু বিয়ন্ড বিহেভিয়ার যদি দেখা যায় তাদেরকে, তাহলে দেখা যাবে যে তাদের মধ্যে কিন্তু প্রচুর চেঞ্জেস এসছে এবং তারা কিন্তু অনেক জ্ঞান অ্যাবসর্ব করেছেন। তো সেই জন্যেই বিয়ন্ড বিহেভিয়ার দেখাটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর বলছেন এখানে নলেজ পয়েন্টে এটাই বলছেন যে বিহেভিয়ার এফেক্টস রিলেশনশিপ, অ্যাটিটিউড এফেক্টস বিহেভিয়ার, নলেজ অ্যান্ড ইগনোরেন্স এফেক্টস অ্যাটিটিউড, গ্রেস ব্রিংস ফোর্থ নলেজ। মানে অনুগ্রহ জ্ঞানের জন্ম দেয়। গুরুজি বলছেন ইনসাইড ইউ আর লাইক আ ট্রি, তুমি একটা গাছের মতন, তোমার সত্তা অনেকটা গাছের মতন, এবং যদি হয়ে যায় তাহলে কোনো ঋতুতেই তা পত্রহীন বা রিক্ত, আবার অন্য সময়ে সেটা ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। আমাদের ভেতরটা যদি একটা গাছের মতন আমরা ধরে নিই, তাহলে কোনো সময় সেটা, কোনো ঋতুতে সেটা পত্রহীন বা আর না হলে রিক্ত, বা কোনো সময়ে সেটা ফুলে ফলে সুশোভিত। চিরসবুজ নারকেল গাছের মতো হয়ে যেতে বলছেন গুরুজি, চিরসবুজ নারকেল গাছের মতো, হ্যাঁ, যা সারা বছর ধরে ফল দিয়ে যায় এবং ঋতু পরিবর্তনের ঊর্ধ্বে অবস্থান করাই হলো প্রকৃত বোধি বা আত্মজ্ঞান। নারকেল গাছ, হ্যাঁ, সারা বছর ফল দিয়ে যাচ্ছে, তো ঋতু পরিবর্তনের ঊর্ধ্বে তার অবস্থান। এইটাই গুরুজি বলছেন যে এটাই হচ্ছে আত্মজ্ঞান বা বোধি বা এনলাইটেনমেন্ট বলতে আমরা যেটা বুঝি। আর একবার প্রিসাইজলি পড়ে নিই। প্রথমে কি বলছেন
যে অনেক সময় এরকম প্রশ্ন আসে যে কোনো ব্যক্তিকে দেখে মানুষের এরকম মনে হয় যে এত কোর্স করার পর, এত মেডিটেশন করার পর, প্রাণায়াম করার পরেও কোনো চেঞ্জেস আসেনি, তাহলে কি হবে? তো গুরুজি বলছেন যে আমরা যেন এক্সটার্নাল বিহেভিয়ার দেখে কোনো জাজমেন্ট না করি। এক্সটার্নাল বিহেভিয়ার দেখে কারা জাজমেন্ট করেন? সাধারণ মানুষ। কিছু মানুষকে দেখে মনে হয় যে অনেক জ্ঞানের অধিকারী, কিন্তু অরিজিনালি ভেতর ভেতর দেখা যায় যে সেটা নয়। হ্যাঁ, আর কিছু মানুষকে দেখে মনে হয় যে কোনো চেঞ্জেস আসেনি, কোনো জ্ঞানই আসেনি, কিন্তু সত্যি সত্যিই তাদের মধ্যে প্রচুর জ্ঞান এসেছে এবং অ্যাবসর্ব করেছেন তারা জ্ঞানটা। তো সেইটা কিন্তু কিভাবে দেখা যাবে? গুরুজি বলছেন যে সাধারণ মানুষ এক্সটার্নাল বিহেভিয়ার দেখেই জাজমেন্টাল হয়ে পড়েন, যে জ্ঞান এসেছে বা জ্ঞান আসেনি এনার মধ্যে চেঞ্জেস এসেছে বা চেঞ্জেস আসেনি। কিন্তু যারা ইন্টেলেকচুয়াল, যারা ভীষণ বুদ্ধি দিয়ে সব কিছু বিচার করেন, তারা বিয়ন্ড বিহেভিয়ার বিচার করবেন। তারা দেখবেন যে বিয়ন্ড বিহেভিয়ার বিচার করে দেখবেন যে তাদের মধ্যে সত্যি সত্যি অনেক সময় মানুষের মধ্যে এরকম অনেক জ্ঞানের মানে আমরা উদাহরণ পাই যে হ্যাঁ, উনি অনেকটা জ্ঞান অ্যাবজর্ব করেছেন। তো সেই জন্যে এক্সটার্নাল বিহেভিয়ারের উপরে আটকে থাকতে বারণ করছেন। আর এখানে বলছেন যে বিহেভিয়ার অ্যাফেক্টস রিলেশনশিপ, এটা তো খুব সত্যি কথা। আর অ্যাটিটিউড অ্যাফেক্টস বিহেভিয়ার, নলেজ অ্যান্ড ইগনোরেন্স অ্যাফেক্টস অ্যাটিটিউড, গ্রেস ব্রিংস ফর্থ নলেজ, অনুগ্রহ জ্ঞানের জন্ম দেয়। এবার গুরুজি বলছেন যে আমরা অনেকটা গাছের মতন। গাছ কি করে? ঋতু পরিবর্তনের সাথে সাথে কোনো কোনো ঋতুতে পত্রহীন বা রিক্ত হয়ে পড়ে, আবার কোনো কোনো ঋতুতে ফুলে ফলে শোভিত হয়ে যায়। হ্যাঁ, ঠিক সেই রকম আমরা, কিন্তু আমাদের কি হওয়া উচিত? নারকেল গাছের মতন হওয়া উচিত। নারকেল গাছ কি করে? ঋতু পরিবর্তনের ঊর্ধ্বে সারা বছর নারকেল গাছ ফল দিয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে ঋতু পরিবর্তনের ঊর্ধ্বে। আমাদেরকেও গুরুজি সেই রকম হতে বলছেন যে ঋতু পরিবর্তনের ঊর্ধ্বে সারা বছর কিন্তু ফল দিয়ে যাচ্ছে নারকেল গাছ। তো নারকেল গাছের উদাহরণ দেখিয়ে বলছে যে নারকেল গাছের মতন হওয়া উচিত। তো তাহলেই কিন্তু প্রকৃত বোধি বা আত্মজ্ঞান লাভ করা সম্ভব হবে। এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। এত সুন্দর ছোট ছোট সহজ উদাহরণ দিয়ে এত গভীর জ্ঞানকে বিশ্লেষণ করা, এটা মানে সত্যি আমরা খুব লাকি যে আমরা এই জ্ঞানগুলোর পাচ্ছি, তাই না? তো এই ভিডিওর মাধ্যমেও যারা যারা মানে মনে করছেন যে সত্যি সত্যি সব মানুষের খুব উপকার হবে, অনুরোধ করব সবাইকেই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার জন্য। সবাইকে প্রচুর প্রচুর শেয়ার করে দিন ভিডিওটা, সবার কাছে যেন পৌঁছয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।